ডিএলএস গেমে কার্ড হিরোস এবং সিজন পাস কার্ড নামে দুইটা কার্ড কিন্তু আসতে চলেছে। কার্ড হিরোসে তোমরা বজিনিয়ার মতো গোলকিপারকে কিন্তু পেয়ে যাবে। দারুণ পারফরমেন্স করেছে এবারে বিশ্বকাপে। সেই সাথে কোন কোন প্লেয়ার আসতে চলেছে কার্ড হিরোস কার্ডে সবাইকে দেখিয়ে দিব। গতকাল একটা এফটিজি আপডেট দিয়েছিল, ছোটখাটো আপডেট। সেই আপডেটে কি কি পরিবর্তন এসেছে, সো চলো দেখে আসি। আমরা প্রথমত টিম ম্যানেজমেন্ট অপশনটাতে চলে আসলাম। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ ডাইনামিক স্টার সকল প্লেয়ারদের রেটিং এখানেই শেষ করে দিয়েছে, অর্থাৎ সমাপ্ত, দ্য এন্ড বলতে পারো, ম্যাক্স করে দেওয়া হয়েছে। এবং সেই সাথে তুমি যখন এখানে ক্লিক করবা, এখানে কিন্তু তোমার এক্সপেন্ডেড ফুল স্টেট অর্থাৎ ফুল স্টেটটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। এবং সেই সাথে তুমি যখন একটা প্লেয়ারকে কোচিং করাতে যাবে, কোচিং করানোর ক্ষেত্রে কত পার্সেন্ট কোচিং হয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাবে। সো এটা যখন 100% হয়ে যাবে তখন মনে করবা যে প্লেয়ারটা ফুল ম্যাক্স। এছাড়াও তোমার ম্যানেজ প্লেয়ার্স অপশনে অ্যাড করেছে নতুন ফিচার, সেটা হচ্ছে তোমার রিলিজ প্লেয়ার কিন্তু অ্যাড করেছে। তোমার এটা হচ্ছে লিজেন্ডারি কার্ডের ক্ষেত্রে এবং রেয়ার কার্ডের ক্ষেত্রে। এখানে রিলিজ প্লেয়ার অপশনটা অ্যাড করার কারণ হচ্ছে অনেক সময় ভুলে কিন্তু প্লেয়ার রিলিজ হয়ে যায়, সেটা আটকানোর জন্য কিন্তু এফটিজি এটা করেছে। এবং সেই সাথে তোমার এই কমন প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু সেটা আনে নাই, কমন প্লেয়ার আগের সিস্টেমেই রয়েছে। তো ভিউয়ার্স, সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লেগেছে সেটা হচ্ছে সাবস্টিটিউশনের ক্ষেত্রে কিন্তু নতুন অ্যানিমেশন নতুনভাবে কিন্তু অ্যাড করেছে, এটা আগে এরকম ছিল না। সো তোমরা জানো, এটা কিন্তু খুবই ভালো লেগেছে এই বিষয়টা, এটাই কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন। তাছাড়া তোমার প্লেয়ারদের ফেস কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তোমার এমবাপ্পে, ইয়ামাল, লুক লাইক, তোমার ডেভিড রায়, তিনজনকে দেখালাম আর কি। আর অনেক প্লেয়ারের ফেসও কিন্তু ইমপ্রুভমেন্ট করেছে, অনেকটা রিয়েলিস্টিক লাগতেছে। সো ভিউয়ার্স, এখন যে মূল বিষয়টাতে আসি সেটা হচ্ছে তোমার নতুন যে কার্ড আসতে চলেছে কার্ড হিরোসে কোন কোন প্লেয়ার আসবে, এবং সেই সাথে সিজন পাস কার্ডটাও কিন্তু আসতে চলেছে। এটা এখনো বলা যায় না যে সিজন পাসে কোন প্লেয়ার আসবে, বাট কার্ড হিরোসে তোমরা পাবে ব্লাইন্ডকে, তারপর বজিনিয়াকে পেয়ে যাবে, ইনসিনে থাকবে, তারপর হেরেরা, শাকিরের মতো প্লেয়ার থাকবে, ওটামেন্ডি, আউবামিয়াং থাকবে, ইসকোকে পাবে, হাকিম জিএচ, দিবালা, ডেভিড লুইস এবং ডেভিড ডিগিয়ার মতো প্লেয়ার কিন্তু থাকছে। তো এখন কথা হচ্ছে তোমরা এসব প্লেয়ার কিভাবে নিবা, সেটা হচ্ছে এই সিজন পাস আনলক করার মাধ্যমে কিন্তু নিতে হবে। এখান থেকে কিন্তু প্লেয়ার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তুমি যখন সিজন পাস আনলক করবে, এখান থেকে বেশিরভাগ প্লেয়ার কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হবে, যেটা আমরা দেখেছি ডায়নামিক স্টার, ড্রিম স্টার 25, ড্রিম স্টার 26 ইভেন্টে। তো এখান থেকে কিন্তু প্লেয়ার নেওয়ার সম্ভাবনাই বেশি। সেই সাথে তোমার লাইভ ইভেন্টে যদি তুমি চ্যাম্পিয়ন হও, সেখান থেকে কিন্তু কার্ড হিরোস প্লেয়ারগুলো পেয়ে যাবে। তাছাড়াও ড্রিম ড্রাফট রয়েছে, সেখান থেকে কিন্তু প্লেয়ার পাওয়ার সম্ভাবনা অনেকটাই কার্ড নিয়ে। এখানে তোমরা যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে এখনো পরিষ্কার হয় নাই যে কোন কোন প্লেয়ার আসবে সিজন পাস কার্ডে, বাট যখন আসবে আমি তোমাদেরকে অবশ্যই তার আগে আপডেট জানিয়ে দেব। সো ভিউয়ার্স, তোমরা অবশ্যই প্রস্তুত হয়ে যাও কার্ড হিরোস কার্ডের জন্য। আর মাত্র কিছুদিন পর কিন্তু আসতে চলেছে এই কার্ড হিরোস প্লেয়ারগুলো, যেগুলো তোমরা নিতে পারবে সিজন পাস আনলক করার মাধ্যমে। আর সিজন পাসের জন্য কিন্তু আমি আছি বিশ্বস্ত তোমাদের সাথে, টাইম অফ ট্রিক। সো আজকে এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকবে সবাই, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।